আমি এই মুহূর্তে আছি গাজীপুরের শ্রীপুরের বর্মি ইউনিয়নের তাঁতিসুতা গ্রামে। এখানে জমি জমা বিরোধ নিয়ে আছে, কিন্তু হাতের কবজি কেটে ফেলা হয়েছে। আপনারা জানেন যে আজকে সকাল 9টার দিকে হিন্দু পরিবারের পুলিশ কর্মকর্তারাই কিন্তু আজকে এক কৃষকের হাতের যে কবজি কাটার ঘটনা ঘটেছে। আজকে তাই সরাসরি আমরা তার বাড়িতে আসছি। তার আসলে প্রকৃতপক্ষে ঘটনা কি, ঘটনা জানতে আমরা সরাসরি আপনাদেরকে ঘটনার বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। যখন ঘটনাটা ঘটে তখন নয়টা বাজে মনে হয়। শ্বশুর বলতেছে যে আমার হাত নাই, আমার হাত নাই। মানে একটা কুবে করে হাতটা পড়ে গেছে। এই যে পুলিশ অমৃত হ্যাঁ হ্যাঁ বন বিভাগ রিস্ক নিছে। চাচা শ্বশুর দেখাশোনা করে, তার আন্ডারে আছে। এখন তার মানে নাসির উদ্দিন শেখ, তারা এই সাইডে পরে বাধা কইতাছে যে এটা এখন তো ছোঁয়ার দরকার পড়তেছে না, যেহেতু এরা বন বিভাগের লোকেরা লাগাইছে খেতটা, বন বিভাগের লোক আসতেছে পরে তোরা পরে পুলিশে কইতাছে না তাহারি আজে বাজে কথা বলতেছে, বললে এরা পরে এই কাজটা করছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা জানতে চাইছিলাম সেটা হলো যে আপনার গাছটা লাগাইছিল কে? বন বিভাগের লোকেরা লাগাইছে। আবার বলে বন বিভাগের লোকেরা লাগাইছে, আর আমার চাচা শ্বশুরের কাছে দায়িত্বটা দিয়া গেছে। দেখভাল করে আমার চাচা শ্বশুর দেখাশোনা করে। আমি কবিতা বিশ্বাস, আমার বাড়ি হচ্ছে তাঁতিসুতা। তো আজকে সকালবেলা আনুমানিক সকাল 9টার দিকে ঘটনা ঘটে। আমার কাকা, বড় কাকা এবং ছোট কাকা আমাদের জমি চাষের জন্য আমাদের জমিতে যায়। সেখানে যাওয়ার পর যারা আমাদের জমি জোরপূর্বক দখল করতে চায়, নাসির, তারপর হচ্ছে হজরত, তাদের বাড়ির সবাই মিলে আমার দুই চাচার উপর অতর্কিত হামলা চালায়। তখন আমার দুই কাকাকে হঠাৎ করে কুপাইতে থাকে। অনেক মাথায় 8 থেকে 10টা কূপ দেয়। তারপর হচ্ছে হাত ভেঙে দেয়, দুই পা মানে ইচ্ছা মতো ওরা পিটাইতে থাকে। যেহেতু আমরা কেউ যাই নাই, তারা দুজন মানুষই ছিল, তো তাদের আমরা কোনোভাবে বাঁচাইতে পারি নাই বা প্রটেক্ট করতে পারি নাই। তারপর আমরা চিল্লাচিল্লি শুনে বাড়ি থেকে আমি আমার মা যাওয়ার পরে দেখি যে ওদের অবস্থা, ওরা তারপরে পিটাইতেছে, যে দুজন অবস্থা এত খারাপ যে কুপায়া শেষ করে ফেলেছে। তারপরে ওরা পিটাইতেছেই। তারপর আমি আমার ছোট বোনকে নিয়ে যখন যাই, আমার ছোট বোনকেও মারছে, দুই পায়ে ইচ্ছা মতো মারছে। হচ্ছে নাসিরের মেয়ে নাজমা আমার হাত থেকে ফোনটা নিয়ে যায় যাতে আমি কোনো মানে ছবি তুলতে না পারি বা কারোর সাথে যোগাযোগ করতে না পারি। তো আমি যে ওখানে এমন অবসান হয়ে দাঁড়াইছে, আমি চাই এটার একটা উচিত বিচার হোক। আমরা সংখ্যালঘু সম্প্রদায়, আমাদের উপর এভাবে অমানবিক অত্যাচার, জবরদস্তি করে আমাদের জমি দখল, এটা কারোরই কাম্য নয়। এর উচিত একটা শাস্তি চাই। আরেকটা জিনিস আমরা যতটুকু জানতে পেরেছি, জমিটা নাকি বন বিভাগের, সেটার ব্যাপারে আপনার মতামত কি? বন বিভাগ দীর্ঘদিন খাজনা হয়তো না দেওয়ার কারণে বন বিভাগের সাথে একটা ঝামেলা চলতেছিল। মানে বন বিভাগের বিরুদ্ধে আমাদের মামলা করা আছে। যদি বন বিভাগের সাথে আমাদের জমি নিয়ে কোনো ঝামেলা থাকে, সেটা বন বিভাগের সাথেই হবে, এটা তো ওদের সাথে না। তো ওদের কোনো ব্যক্তির সাথে কেন হবে? সরকারের নামে মামলা হবে বা সরকার আমাদের নামে মামলা করবে, এটা বিষয় না। আরেকটা বিষয় হলো হাত কাটার ব্যাপারটা। যেহেতু আমার দুই কাকা কোনো কিছুই নিয়ে যায় নাই, সেহেতু হাত কাটার ব্যাপারটা এখানে আসতেছে। আমার বড় কাকা আর বড় কাকাকে কূপ দিতে চাইছিল, মানে না, ছোট কাকা কূপ দিতে চাইছিল, সেটা প্রটেক্ট করার জন্য বড় কাকা মানে ওকে সরায় দিছে। তাই ওর ভাইয়ের কূপ ওর হাতে যায় লাগে, কারণ ওরা 8-10 জন আসছিল, সবাই ঘিরা ছিল, তো সবাই মারতেছিল, তাই তাদের মানে আঘাত তাদের হাতে যায় লাগে।